পেজ নম্বর 35। এখানে কতগুলো পেয়ারার ছবি আঁকা আছে সেটা তোমাদের গুনতে হবে। গুনে দেখবে কতগুলো পেয়ারা আছে, কারণ এখানে বলেছে বারুইপুরের একটি বাড়ির উঠোনে ড্যাশটি পেয়ারা রাখা আছে। এখানে গুনলে দেখতে পাবে 106টি, 106, 106টি পেয়ারা রাখা আছে। দিদি আরও 5টি পেয়ারা দিল। তাহলে দিল তার মানে কি হবে? বেড়ে যাবে, মানে যোগ হবে, যেটা এখানে করে দেওয়া আছে। এরপরে পরের পেজ নম্বর 36। এই পাতায় দেখো দুটো অঙ্ক দেওয়া আছে, তার মধ্যে একটা অঙ্ক করেই দেওয়া আছে। তাহলে দ্বিতীয় অঙ্কটা আমাদের করতে হবে, যেগুলো ফাঁকা ঘর আছে সেগুলো পূরণ করতে হবে। এখানে দেখতে পাচ্ছি কতগুলো কার্ড আঁকা আছে, কার্ডের সংখ্যা গুনে এখানে ফাঁক পূরণ করতে হবে। যাই হোক, তাহলে করে নেওয়া যাক এই অঙ্কটা। দেখো এখানে শতকের ঘর, দশকের ঘর, এককের ঘর, তিনটে ঘরেই কার্ড আঁকা আছে। এককের ঘর থেকে আমরা শুরু করব, কারণ আমরা অঙ্ক করি সবসময় এককের ঘর থেকে। তাহলে এখানে এককের ঘরে লাল কার্ড অর্থাৎ এক লেখা কার্ড কটা আছে গুনে নিয়ে এখানে লিখব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এককের ঘরে লিখব 8। দশকের ঘরে আছে দুটো কার্ড, তাহলে দশকের ঘরে লিখব 2। শতকের ঘরে আছে দুটো কার্ড, শতকের ঘরেও লিখব 2। তাহলে এখানে হলো 228। তার নিচে লেখা আছে 50, কার্ডও এখানে এঁকে দেওয়া আছে। এবার পরে হচ্ছে ফাঁকা যেটা দেওয়া আছে যোগফলটা বসাতে হবে। তাহলে এখানে আমরা যোগ করে নিই, যোগ করে বসাই। 8 নেমে গেল, কেন? নিচে শূন্য আছে তাই। এরপর 5-এর পর থেকে 2 কর গুনতে হবে। 5-এর পরে 6, 7, কত হলো? 2, বসিয়ে দিলাম। তারপরে 2-এর নিচে কিছু নেই, তাহলে 2 নেমে যাবে। তাহলে উত্তর হলো কত? 2, 7, 8, 278। পেজ নম্বর 37। এখানে 3 নম্বর অঙ্ক একই রকমভাবে দেওয়া আছে, কার্ড গুনে সংখ্যা লিখতে হবে, ফাঁক পূরণ করব। এখানে এককের ঘরের কার্ডটা আগে গুনে নেব, কটা কার্ড আছে দেখে নিই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এককের ঘরে তাহলে 8 বসিয়ে দেব। এরপর দশকের ঘরে দুটো কার্ড আছে, তাহলে 2 বসিয়ে দেব। শতকের ঘরে দুটো কার্ড আছে, তাহলে এখানে 2 বসিয়ে দেবো। কত হলো? 228। এরপর নিচে 500 লেখা আছে, 500 কার্ডও করা আছে, এখানে ড্র করা আছে। এরপর তাহলে আমাদের যোগটা করতে হবে। দেখো এককের ঘরের থেকে শুরু করব। উপরে 8, নিচে 0, তাহলে 8 নেমে যাবে। উপরে 2, নিচে 0, 2 নেমে যাবে। তারপর উপরে 2, নিচে 5, তাহলে 5-এর পর থেকে আমরা 2 কর গুনবো। 5-এর পরে 6, 7, কত হলো? 7। উত্তর হলো 728। 7, 2, 8। এরপরে নেক্সট অঙ্ক হচ্ছে 4 নম্বর অঙ্ক। এখানে কার্ড গুনে নিই। প্রথম লাইনে দেখতে পাচ্ছি এককের ঘরে কটা কার্ড আছে? 7টা। 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এককের ঘরে হয়ে যাবে 7। এরপরে দশকের ঘরে দেখতে পাচ্ছ একটা কার্ড আছে, তাহলে দশকের ঘরে লিখতে হবে 1। শতকের ঘরে কটা কার্ড আছে? দুটো, তাহলে শতকের ঘরে লিখতে হবে 2। এরপর পরের লাইনে এককের ঘরে কটা কার্ড আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা। তাহলে এখানে লিখে দিলাম এককের ঘরে 8। আগে সব ঘরগুলো ফাঁকা আছে, তার মানে 0, এদিকে কোনো সংখ্যা হবে না। এবার তাহলে যোগটা করে ফেলি। 8-এর পর থেকে 7 কর গুনলে কত হয়? 8-এর পরে 9, 10, 11, 12, 13, 14, 15। 15-র 5, হাতে থাকলো 1। এই 1টা কোথায় লিখবে? 1টা লিখবে দশকের মাথায়। এরপরে দেখো এই যে দশকের ঘরে 1 আছে, তার নিচে কোনো সংখ্যা নেই, কিন্তু তার উপরে একটা সংখ্যা আছে। এই দুটোকে কিন্তু যোগ করতে হবে। যদি নিচে সংখ্যা থাকতো তাহলে যোগ করতাম নিচের সংখ্যার সঙ্গে, যেহেতু নিচে নেই তাহলে এবার কিন্তু উপরে যেটা আছে সেটার সঙ্গে যোগ করে নিতে হবে। 1-এর পর থেকে 1 কর গুনলে কত হয়? 2। এখানে বসালাম। শতকের ঘরে আছে 2, নিচে কোনো সংখ্যা নেই, তাহলে যেটা আছে সেটা নেমে গেল। উত্তর হলো কত? 2, 2, 5, অর্থাৎ 225। এরপর নেক্সট 5 নম্বর অঙ্ক। দেখো 5 নম্বর অঙ্ক এখানে আছে লীনা কার্ড তুলেছে। প্রথম লাইনে এককের ঘরে গুনবো, কটা আছে?
তিনটে কার্ড, তাহলে এককের ঘরে 3। দশকের ঘরে কটা কার্ড আছে? 1 2 3 4 5 6 7 8। দশকের ঘরে লিখে দিতে হবে 8। এরপর শতকের ঘরে কটা কার্ড আছে? 4টে, তাহলে এখানে শতকের ঘরে লিখে দেবো 4। এককের ঘরে পরের লাইনে কটা কার্ড আছে গুনে নিই। 1 2 3 4 5 6 7 8, তাহলে এককের ঘরে লিখলাম 8। এরপর দশকের ঘরে কটা কার্ড আছে? 4টে, দশকের ঘরে লিখে দিলাম 4। এবার এই দুটোকে যোগ করতে হবে। 8-এর পর থেকে 3 ঘর গুনো, কত হয়? 8-এর পরে 9 10 11, 11-র 1 হাতে থাকলো 1, যেটা চলে যাবে দশকের মাথায়। এরপর 4-এর পর থেকে 8 ঘর গুনবো। 4-এর পরে 5 6 7 8 9 10 11 12, 12-র পর থেকে আবার 1 ঘর গুনবো। হাতে যেটা ছিল 1, 12-র পরে 13, এখানে বসবে 13 3, হাতে থাকলো 1, 1টা চলে যাবে শতকের মাথায়। এরপর 4-এর নিচে কোনো সংখ্যা নেই, তাহলে 4-এর সঙ্গে উপরে যে 1টা আছে ওটা যোগ করে বসিয়ে দেবো। 4-এর পরে 1 ঘর গুনলে 5, এখানে হলো উত্তর 531। তারপর নেক্সট অ্যান্ড লাস্ট দেখো 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কে কী বলা হয়েছে? করিম কার্ড তুলেছে। কতগুলো কার্ড তুলেছে? এককের ঘরে কটা কার্ড আছে দেখো, প্রথম লাইনে 5টা, তাহলে এককের ঘরে এখানে লিখে দেবে 5। এরপর দশকের ঘরে কটা কার্ড আছে? 5টা, দশকের ঘরেও লিখতে হবে 5। শতকের ঘরে কটা কার্ড আছে? 3টে, শতকের ঘরে লিখলাম 3। এরপর পরের লাইনে গৌতম কতগুলো কার্ড তুলেছে? পরের লাইনে দেখো এককের ঘরে আছে 5টা কার্ড, তাই এখানে 5 লিখে দিলাম। এরপর দশকের ঘরে দেখব কটা কার্ড আছে? 5টা, তাই এখানে দশকের ঘরে আবারও 5 লিখে দিলাম। এবার যোগ অঙ্কটা করতে হবে। 5-এর পর থেকে গুনবে 5 ঘর পর্যন্ত। 5-এর পরে 6 7 8 9 10, 10-এর 0 হাতে থাকলো 1, আবার 5-এর পর থেকে 5 কর। 5-এর পরে 6 7 8 9 10, 10-এর পর থেকে 1 কর। 10-এর পরে 1 11, 11-র 1 হাতে থাকলো 1। এবার 3-এর নিচে কোনো সংখ্যা নেই, তাহলে 3-এর পর থেকে 1 কর গুনবো। 3-এর পরে 1 4, উত্তর হলো 4 1 0, অর্থাৎ 410।